হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো গাইস, তোমরা সবাই দেখতেই পারতেছো যে আমরা আজকে কোথাও যাইতেছি। হ্যাঁ, অবশ্যই আজকে আমরা যাইতেছি রাফসানের মেজু ফুপ্পির বাসায়, কারণ রাফসানের ছোট ভাইয়াটা খুব অসুস্থ। আজকে কয়েকদিন যাবত ওর খুব জ্বর, ঠান্ডা আর অনেক বমি হইতেছে। সো এখন আমরা ওদের বাসায় যাবো। তো এখন আমরা ওর ফুপ্পির বাসায় যাওয়ার জন্য গাড়িতে আছি। আমাদের বাসা থেকে ওর ফুপ্পির বাড়িতে যেতে বেশি একটা টাইম লাগে না, তো 10-15 মিনিটের মধ্যে আমরা চলে যাব। এখন আমরা এই তো বাসার সামনে একটু এসে পড়েছি। তো এখন দোকান থেকে একটু কিছু নিয়ে নিবো আমাদের বাবার জন্য। তো এখানে ওর বাবা গাড়ি থেকে নেমেছে। তো এই তো এখন রাফসানের বাবা দোকান থেকে কেনাকাটা করতেছে, আর আমরা এখানে বসে বসে দেখতেছি যে কোর্টে কত মানুষ আছে। আজকে তো কোর্ট অফ ডে, শুক্র শনি। তো আমরা গাড়ি থেকে নেমে একটু হাঁটবো, কারণ ওর ফুপ্পির বাসা একটু ভিতরে, তো ওইখানে আর গাড়িটা যায় না, যাওয়া যায় কিন্তু রাস্তাটা একটু ভালো না, তাই আমরা গাড়ি থেকে নেমে হেঁটে যাইতেছি। তো এই তো আমরা রাফসানের ফুপ্পির বাসার সামনে এসে পড়েছি। ওর ফুপ্পি তো দোতলায় থাকে, তো এখন ওর ফুপ্পিকে ফোন দিব, না হয় রাফসান নিচ থেকে ডাকবো ওর ফুপ্পিকে চাবিটা নিয়ে আসার জন্য। এদিকে অনেক চোর আছে, তো দিনের বেলায় চুরি করে, এই কারণে আর কি গেট তালা মেরে রাখে। তো এখন ওর ফুপ্পির জন্য রাফসান দাঁড়িয়ে আছে, যে ফুপ্পিকে ডাকতেছে, ফুপ্পি তুমি তাড়াতাড়ি আসো। এর মধ্যে রাফসানের ফুপ্পি তার কণ্ঠ শুনতে পেরে তাড়াতাড়ি দৌড়ে নিচে নেমে এসেছে। এখানে রাফসানের ফুপ্পি তার বাসার সামনে যে খালি জায়গাটা আছে, এখানে কিন্তু অনেক ধরনের গাছ লাগাইছে। তো এই তো আমরা চলে এসেছি রুমে। তো আমাদের ছোট্ট পাখিটা, সবাই আমার বাবাটারে দেখে মাশাআল্লাহ বলবেন। আমার বাবাটা আমাদের দেখে খুব খুশি হয়েছে। আজকে আমাদের ফারিস বাবাটা কিন্তু রাফসানকে দেখে খুব খুশি হয়েছে, কারণ রাফসানকে ওর বন্ধুর মতো ভালোবাসে আর ওর সাথেও খেলা করতে খুব ভালোবাসে। তো এই তো এটা হইতেছে রাফসানের ফুপ্পির রুম। এটা হইতেছে, এখানে রাফসানের ফুপ্পি থাকে। আর এই তো আমি একটু ভিডিও করতেছিলাম, দুষ্টামি করে আমার বলতেছে তুই বরকাটা খোল। আমি বলতেছে হ্যাঁ খুলে একটু পরে। আর আমরা যেখানে যাইতেছি না কেন, ফারিস কিন্তু আমাদের দিকে বারবার তাকিয়ে আছে যে আমরা কি বাসায় চলে যেতেছি নাকি। ও ভাবতেছে এতদিন পরে আমরা কই থেকে আসলাম, মানে ও তো অনেকদিন আমাদের বাসায় ছিল। আমরা সবাই একসাথে তামিমের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম, তারপরে সবকিছু মিলিয়ে অনেকদিনই আমাদের বাড়িতে এবার থাকা পড়ছে। তো ফারিস ভাবতেছে এতদিন পরে রাফসান, তারপর ওর মামা কোথা থেকে আসলো। ফারিস কিন্তু ওর মামারে দেখা, মানে এতদিন পরে দেখছে, তারপর মামার কোলে যায়, মামার বুকের সাথে মিশে রয়েছে, যে বলতে পারতেছে না যে আমার মামা এতদিন কই ছিল। তারপরে এই তো এটা হইতেছে ওর ফুপ্পির সোফার রুম। তো এই যে এখানে সোফা রাখছে, তারপর ফ্রিজ। এই তো এখন রাফসান ওর ফুপ্পির সাথে খাওয়া দাওয়া করবো। তারপর ওর ফুপ্পি আবার কি করছে, নুডলস রান্না করে নিয়েছে, তারপরে মুড়ি খাওয়ার জন্য আবার বুট বাগার দিয়ে নিয়েছে। তারপর আমরা আসার পরে অনেক খাওয়া দাওয়া করছি, কিন্তু সব সময় তার সব জায়গায় ভিডিও করা যায় না, তো সব জায়গায় ভিডিও করতে পারি নাই সেজন্য। তো এখন আবার ওর ফুপ্পির রুমে আসিয়া বসলাম। তারপর ওর ফুপ্পি আবার নুডলস বানিয়ে নিয়ে আসলো। এখন বলতেছে যে তোরা দুইজন এগুলো সব খাবি। তারপর আমরা বলতেছি যে এতগুলি কি খাওয়া সম্ভব, মাত্র ভাত খেলাম। তারপরে এই যে আমরা আবার নুডলস খেতেছি। এখানে গাইস সবসময় তার ভিডিও করা যায় না। এখানে আবার রাফসান কি করছে, সোফায় এসে বসে রয়েছে যে ছাদে দেবে। এখন ওর ফুপ্পি বলতেছে যে রোদটা একটু কমুক, তারপরে বাবা তোমার নিয়ে যাবো। মূলত ওর ফুপ্পি দোতলায় থাকে, কিছুদিন পরে ওর আঙ্কেল তিনতলার কাজ ধরবে, তারপর ওর ফুপ্পি তিনতলায় চলে যাবে। তো এই কারণে এই রুমগুলো ভালো করে গুছানো হয় না। এই তো এখন আমরা ছাদের উপর উঠলাম। এই জায়গায় কিন্তু ওর ফুপ্পি খুব সুন্দর অ্যালোভেরা, হ্যাঁ অ্যালোভেরা গাছটা লাগাইছে বালতির মধ্যে। এই যে এখানে দেখাইতেছে আমাদের, এটা যে নিচে কিন্তু অনেক সবজির গাছ, এই যে মরিচ, তারপরে কচু, এখানে আরো অনেক গাছ। এখানে আবার ফারিসের দাদু ভাই একটা ছোট খাটের মতো বানাইছে, এটার মধ্যে সে নামাজ পড়ে। তারপরে এই জায়গায় একটা পাটির মতো আছে, সেটা বিছিয়ে আমরা আবার একটু কিছুক্ষণ বসে বসে কথা বললাম, তারপর গল্প করলাম সবাই একসাথে। বলতাছি যে দুলাভাই যদি থাকতো তাহলে অনেক ভালোই, তো আমাদের সাথে অনেক আনন্দ করতো। দুলাভাই নাই, তাই আজকে তার বাড়িটা শূন্য শূন্য লাগতেছে, ভালো লাগতেছে না। দুলাভাই কিন্তু খুব মজার মানুষ। এদিকে রাফসানের ফুপি দেখাইতেছে যে কিভাবে ওর আঙ্কেল বলে গেছে যে কিরকম করে রুমগুলো করবো, এগুলো সব আমাদের দেখাইতেছে যে এইভাবে ভাইটা এখানে কোনটা রাখবো, এখানে কি করব। তো সবকিছু মিলে আজকের দিনটা কিন্তু খুব ভালোই কাটলো আমাদের। তো জীবনে চলার পথে আমাদের অনেক কিছুই মানিয়ে নিতে হয়, যেটা সম্ভবটা সেটাও করতে হয়, আর যেটা সম্ভব সেটাও করতে হয়। তো জীবনে চলার এই কথাটা বলার কারণ কি জানেন আপনারা? হ্যাঁ জানেন না জানি, কিন্তু সেটাই বলতেছিলাম যে যেহেতু দুলাভাই চলে গিয়েছে, তার কিন্তু খুব খারাপ লাগছে এবার যাইতে, কারণ ফারিসকে রেখে গিয়েছে। তো এই কারণে তার একটু ভালো লাগে না, তো যাইতে তো হবে, কিছু করার নাই, তো এই কারণেই গেছে। কিন্তু তার মনটা কিন্তু খুবই খারাপ। আর হ্যাঁ, সত্যি বলতে এটাই বোঝায় যে জীবনে প্রবাস নামক জীবনটা কিন্তু খুবই কষ্টের। তো আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবো না। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।